সদ্য সমাপ্ত ২০২৫ সালে রেকর্ড ৩৪ লাখের বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর, যা এ যাবৎকালের সর্বোচ্চ। প্রবৃদ্ধির হার ৪%। কার্গো পণ্য হ্যান্ডেলিং এবং জাহাজ আগমনও আগের চেয়ে বেড়েছে। নতুন বছরে সক্ষমতা আরও বাড়াতে নানা পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরে ৩২,৭৫,৬২৭ কন্টেইনার এবং ১২,৩৯,৮৩,০০০ টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছিল। জাহাজ ভিড়ে ছিল ৩,৮৬৭টি। আর সদ্য সমাপ্ত ২০২৫ সালে ৩৪,০২,০০০ কন্টেইনার ১৩,৭৮,০০,০০০ টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে। প্রবৃদ্ধির হার ৪%, বেড়েছে জাহাজ আগমনের সংখ্যাও। আমরা সমস্ত ইন্ডিকেটরে অতীতের সকল রেকর্ড আমরা ব্রেক করেছি এবং একটা নতুন বেঞ্চমার্ক আমরা সৃষ্টি করেছি। বিশেষ করে আমাদের জাহাজের যে ওয়েটিং টাইম ছিল ৬ থেকে ৭ দিন, সেটা আমরা এখন শূন্যের কোঠায় নেমে এসেছি। তো সরাসরি জাহাজ বাড়তে চলে আসছে এবং জাহাজের যেই বার্থের যে অকুপেন্সি রেট, এটাও হলো আপনার 100%, মানে কোনো বার্থ আমাদের খালি থাকে না। সম্প্রতি বেসরকারি আইসিডিতে ৪১% ট্যারিফ বৃদ্ধির পর অসন্তোষ বিরাজ করেছে আমদানি রপ্তানিকারকদের মধ্যে। এ নিয়ে দুপক্ষই পরস্পর বিরোধী অবস্থানে। সৃষ্ট জটিলতা নিরসনে ট্যারিফ কমানোর মধ্যস্থতা করেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা ওনাদেরকে দুই পক্ষকেই সমঝোতায় আনতে পেরেছি যে 20% এখন আপনার বৃদ্ধি হবে। তো এটা হলো আপনার একটা বড় একটা জটিলতা ছিল, যেটা আজকে এই বছরের প্রথম দিনে আসলে এটা সমাধান হয়ে গেল। এটা কার্যকরী হবে যেদিন আমরা রেজলিউশনটা সাইন করব, ওই দিন থেকে। অটোমেশন চালু, সক্ষমতা আরও বৃদ্ধি সহ বিভিন্ন পরিকল্পনাও তুলে ধরেন বন্দর চেয়ারম্যান। এফেক্টিভলি ইউজ করা যায় সেটার জন্য একটা শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।